এদিকে ঘরে ফেরা যাত্রীদের পরিস্থিতির খবর জানাতে মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, ছুটির পরে প্রথম দিনে যাত্রীদের আসলে চাপ কেমন দেখছেন? যারা বাড়ি ফিরছেন, মহাসড়কের যানজটের প্রভাবে কি ধরনের ভোগান্তি যাত্রীদের পোহাতে হচ্ছে? মাহবুব, আমি এই মুহূর্তে আছি মহাখালী বাস টার্মিনাল। তবে কিছুক্ষণ আগে আমি গাবতলী বাস টার্মিনালেও ঘুরে এসেছি। সব জায়গায় কিন্তু আমি দেখতে পাচ্ছি যাত্রীদের ভোগান্তি। যাত্রীরা বলছে তাদের যে বাস যে সময় আসার কথা সেই সময় কিন্তু আসছে না। স্থান এবং জেলা ভেদে, বাংলাদেশের যে বিভিন্ন জেলা আছে সেই জেলা ভেদে আমি দেখতে পাচ্ছি যাত্রীদের মুখে কথা শুনে যে ৩-৪ ঘন্টা থেকে ১০-১২ ঘন্টা পর্যন্ত বাস কিন্তু দেরি করছে। এর কারণ হিসেবে আমি পরিবহন শ্রমিকদের সাথে কথা বলেছি, তারা বলছে রাস্তায় যানজট, সেই কারণেই এই ভোগান্তি। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু অনেক যাত্রী এখন অপেক্ষা করছে মহাখালী বাস টার্মিনালে, এবং এখানে পরিবার পরিজন নিয়ে আমি দেখতে পাচ্ছি মানুষরা ৩-৪ ঘন্টা, অনেকে ৭-৮ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে আছে। আপনি জানেন মহাখালী বাস টার্মিনালে কিন্তু এখন বাংলাদেশের বেশিরভাগ জেলার সাথে যোগাযোগ রয়েছে। আপনাকে যদি বলি যে উত্তরের বেশ কিছু জেলার সাথে যোগাযোগ রয়েছে এই মহাখালী বাস টার্মিনাল, পাশাপাশি দক্ষিণের বেশ কিছু জেলাও যোগাযোগ রয়েছে, বাসগুলো এখানে যাতায়াত করছে, এবং রাজশাহী তো আছেই, এবং ময়মনসিংহ বিভাগ, বেশ কিছু জেলা এবং টাঙ্গাইল, সব জেলারই বাস কিন্তু এই মহাখালী বাস টার্মিনাল থেকে ছাড়ছে। তো এখানে কিন্তু অনেক যাত্রী দেখতে পাচ্ছেন, তারা দীর্ঘ সময় কিন্তু একদম অপেক্ষা করে আছে। ছোট ছোট বাচ্চা আছে, এখানে আমি অনেক বয়স্ক মানুষও দেখেছি, মা বাবা যারা আছে মা বাবাদেরও নিয়ে এসছে, যারা আসলে ঈদে ঘরে ফিরতে পরিবারের সাথে ঈদ করবে এমন আশা নিয়ে এখানে কিন্তু অপেক্ষা করছে। আমি এখানকার পরিবহন শ্রমিকদের সাথে কথা বলেছি, তারা আমাকে যেটি জানিয়েছে বেশ কিছু পয়েন্টে কিন্তু এই মুহূর্তে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। আপনাকে যদি সেই পয়েন্টগুলো একটু উল্লেখ করি, যেমন ময়মনসিংহ ভালুখার স্কোয়ার যে গার্মেন্টস যে গ্রুপের যে গার্মেন্টসগুলো আছে এবং অন্যান্য যে গার্মেন্টসগুলো আছে, সেখানে কিন্তু লোকাল বাসগুলো, আপনি জানেন যে ঈদের সময় বেশ কিছু লোকাল বাস যেগুলো আসলে ঢাকার মধ্যে চলাচল করে বা ঢাকা থেকে অন্যান্য যে কাছাকাছি জেলায় যাতায়াত করে, সেই বাসগুলো কিন্তু ঈদের সময় দূরবর্তী জেলায় পরিবহন মানে তারা যাত্রী বহন করে ঈদের সময়। সেই বাসগুলোই কিন্তু ঘোরাতে বা অপেক্ষা করতে, সড়কের মধ্যে অপেক্ষা করতে এই ধরনের যানজটগুলো সৃষ্টি হচ্ছে। পাশাপাশি আপনাকে যদি বলি যে প্রতি বছর যেটা এই যানজটটা দেখা যায় সেটা হচ্ছে চান্দুরা এবং পাশাপাশি যমুনা সেতু তার পূর্ব পারে যে জায়গাগুলো আছে সেখানেও কিন্তু দীর্ঘ যানজট দেখা গেছে। এবং পরিবহন শ্রমিকরা বলছে যে এখানে এই সড়কগুলোতে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোতে যদি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের দায়িত্বটা ঠিক মতো পালন করতো, অর্থাৎ যে খুবই সাধারণ একটা নিয়ম যে সড়কে বা রাস্তায় কোনো বাস দাঁড়িয়ে থাকতে দেওয়া যাবে না, এইটুকি যদি তারা পালন করতো, যে কোনো সড়ক বা রাস্তায় কোনো বাস বা ট্রাক বা নিশ্চয়ই মহাসড়কে যদি মানে থেমে থাকা তো দূরের কথা, গাড়ির যদি গতি স্লথ হয় তাহলেও আসলে তীব্র একটা যানজট সেখানে তৈরি হয়ে যায়। মেহেদী হাসান, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য।